बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। हेलो गाइस, সিমস লাইক ইটস ভাতের থালা আর বড় স্টেজে বসে দিয়ে ভাত খাচ্ছে। मटर गश्ती खुली सड़क में, तगड़ी तड़क भड़क में। आप लोग को बहुत दिनों से सोच रहा हूँ कि इंट्रोड्यूस करा दूँ मेरे न्यू दोस्त से। तो ये है मुहिम और ये है राजेश और ये है सौरभ। तो एक बार हाई कर दो सबको। क्लास खत्म हो गया और हम लोग देखो एक साथ आ गए हैं और अभी हम लोग एक साथ जंग लड़ने के लिए जा रहे हैं। भाई भाई ये देखो कैसे ये बंदा कर रहा है तब से, मतलब फोन से पढ़ रहे जैसे बल्ले, मतलब ये फास्ट होगा ना इस बार, ये फास्ट हो जाएगा। हाँ ये फास्ट हो जाएगा, ये फास्ट हो तब से पढ़ जा रहे हैं भाई। तेरी ऐसी की होता है जिंदगी का नया पासा। फिर करेंगे ना ना हिंदी हिंदी इंग्लिश। ये वाला मुड़ी ठीक है, अरे वाला फुचका फुचका ठीक है, मुड़ी। जा रहे थे 4 बज गए, बाय चलो। Now I will request our student Deepa. Deepa, please come forward and speak about the whole. मुझे घर जाना है। ना ये जनाना ना मर्दाना, ओ पकड़दाना है का नया पासा। फिर दे गई झांसा है भाई मुझे फांसा, चिरकुट जिंदगी यू। হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌরভ মণ্ডল। আমি মানিকচক ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। মানিকচক কলেজ নামের দিক থেকে ছোট হলেও ইংলিশ ডিপার্টমেন্ট পড়ার দিক থেকে অনেক ভালো। ইংলিশ ডিপার্টমেন্টের স্যারগুলো যেমন অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি থাকে সবার সাথে। যে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করা মাত্রই সলভ করে দেয়। মাসুদ স্যার, ডিএম স্যার, স্পেশালি থ্যাংক ইউ স্যার। আমার স্কুল লাইফে সেরকম কোনো ফ্রেন্ড ছিল না, তো বন্ধুত্ব মানে কি আমি সেটা জানতাম না। স্কুল লাইফে কিরকম বন্ধুত্ব আমি অতটাও সবার সাথে ক্লোজ থাকতাম না। তো আমি বন্ধুত্ব মানে কি সেটা কলেজ লাইফে উঠে জেনেছি। ইংলিশ ডিপার্টমেন্টের আমার কয়েকটা ক্লোজ ফ্রেন্ড অনেক ভালো, যারা এত আমাদের সাথে ফ্রেন্ডলি, এত ক্লোজ থাকে। যেমন রাজেশ, দীপা, সায়নী, হাসিরুল, মহিম, লিপিকা, বনশ্রী, এরা অনেক 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 ক্লোজ থাকে। আমি এত ভালো বন্ধু পাবো আমি কখনো ভাবতে পারিনি। আমাকে যদি পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করে যে বাণিজ্যক কলেজটা কেমন, তা আমি তাকে একটাই কথা বলতে চাইবো যে নামের দিক থেকে যেও না, পড়ার দিক থেকে যেতে হলে মানিকচক কলেজ অবভিয়াসলি একদম সব থেকে বেস্ট কলেজ। মানিকচক কলেজ অনেক ভালো লেগেছে। ইংলিশ ডিপার্টমেন্ট অনেক 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 ভালো। আমি দুটো স্যারকে স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ মাসুদ স্যারকে, দেবাদিত্য স্যার। কলেজ লাইফ এত কম শব্দে এবং কম সময়ে বলা সম্ভব নয় আশা করছি। যাই হোক, অনেকটাই সময় ভালো কেটেছে, তো তার সাথে কিছু অভিযোগও আছে স্যারদের প্রতি। সেটা হয়তো কখনো ফুলফিল হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে 3টে বছর যে কাটালাম এই কলেজ সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। তারপর এই সাহিত্য সম্পর্কিত তো কোনো ধারণা ছিলই না, যার দরুন স্যারদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনারা না থাকলে হয়তো এর যে মর্ম, এর প্রতি যে একটা টান সৃষ্টি হয়, সেটা হয়তো কখনো বুঝতে পারতাম না। এবং
আরো অনেক কিছু ওনারা শিখিয়েছেন, অনেক কিছু যেটা হয়তো এখানে মানে আমি এত কম সময় বলতে পারছি না, কিন্তু ব্যাপার হচ্ছে আই অলওয়েজ রিমেম্বার ইট অলওয়েজ, অ্যান্ড ইটস দ্য গোল্ডেন পিরিয়ড অফ মাই লাইফ। সো দ্যাটস অল। হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো জানোই সবাই যে আজকে আমাদের শেষ দিন এই কলেজে। ইচ্ছে করছে না যেতে, বাট তাও যেতে হবেই, কিছু করার নেই, এটাই নিয়ম। তো প্রথমেই আসি, এই 3 বছরটা কেমন কাটলো আমাদের জীবনে। মানে দারুণ, কি বলবো, দারুণ কেটেছে। মানে মানে ভোলা যাবে না, একদম পুরো মেমোরেবল হয়ে থেকে গেছে আমার লাইফের একটা মানে একটা দারুণ জিনিস আমি হারিয়ে ফেলতে চলেছি। সেটা হচ্ছে আমাদের প্রফেসর, আমার ফ্রেন্ডসরা, আমাদের এই টাইমগুলো, একসাথে কাটানো টাইমগুলো, যেটা কি আর কখনো ফিরে পাবো না জানি। এখন রিয়েলাইজ হচ্ছে, আগে বুঝতাম না। তো প্রথমেই আমাদের স্যাররা, আমি এতটাও এক্সপেক্ট করিনি, কারণ আমার পুরো লাইফে আমি যেমন টিচার্স দেখেছি তাদের থেকে পুরোটাই আলাদা। আমি মানে কল্পনাই করতে পারিনি যে আমি এত ভালো টিচার্স পাবো। আমার লাইফের বেস্ট টিচার দুজন, অমায়িক মানুষ দুজনেই। আমি দুজনের ব্যাপারে আর মানে বলার মতো শব্দ নেই আমার কাছে তাদের দুজনের ব্যাপারে বলার মতো। এবং তারা সব সময় প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সঙ্গ দিয়েছে, পড়াশুনো বাদ দিয়েও প্রত্যেকটা অ্যাক্টিভিটিসেই আমাদের পাশে থেকেছে। এবার হলো আমাদের ফ্রেন্ডসরা, আমার ফ্রেন্ডসরা, তারা মানে কি বলবো, তারা প্রচুরই ভালো। তাদের সাথে অনেক ঝগড়া করেছি, তারা জানে। সব সময় ঝগড়া করতাম আমরা, বাট একসাথে থাকতাম। এই ঝগড়া করা, একসাথে থাকা, তারপর মাসুদ স্যারের খাওয়ানো, সেটা তো ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। একসাথে কত কিছুই না খেয়েছি আমরা, কত কিছুই না করেছি, সেগুলো ভোলা যাবে না, কিছুতেই ভোলা যাবে না। মিস করব তোদের সবাইকে, জুনিয়র্সদেরকে, ফ্রেন্ডসদেরকে, আর অবশ্যই স্যারদেরকে, আপনাদেরকে প্রচুর মিস করব। Someone once said, it does not matter how long we live. What actually matters, how we live it. And when it comes to my college life, I would like to say I lived it with all my heart. তো আমার শরীরটা এমনি একটু খারাপ, তো আমি আস্তে আস্তে বলছি, আই হোপ যাতে শুনতে পাই সবাই। আর ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ডিপার্টমেন্টের সবথেকে শেষে আমি অ্যাডমিশন মানে হয়েছিলাম। মাত্র 9 দিন ক্লাস করে আমি এক্সাম দিয়েছিলাম। তো বুঝতে পারছো সবাই যে 9 দিন ক্লাস করে এক্সাম দিয়েছিলাম, 9 দিন। তার মধ্যে আমরা সময় পাই না, 2-3 মাসই ক্লাস করার সময় পাই, অতটাও পাই না। 6 সেমে তো পেলামই না। তো শুরু করি, ছোটো কিছুই বলবো, অত সময় নিব না কারণ সবাই এমনি বোর হয়ে যাবে শুনতে শুনতে। তো আমাদের ক্লাস শুরু হওয়ার পরে আমি ক্লোজ হওয়া শুরু করলাম সবার সাথে, স্যারদের সাথে, বন্ধুদের সাথে। আমি ডিপার্টমেন্টের কাউকে চিনতাম না প্রথমে, কাউকে না, সবাই আমার নতুন ফ্রেন্ডস, সবাই মানে সবাই, আমি নাম বলছি না কারণ সবাই আমার নতুন ফ্রেন্ড ছিল। কিন্তু এখন এই সময় যতটা আমরা ক্লোজ, দেখে লাগবে না যে আমরা 2-3 বছর আগেই মিট করলাম, 2-3 বছর আগেই। স্যাররা, আমাদের ডিপার্টমেন্টের স্যাররা, আমি বেশি কিছুই বলবো না স্যারদের ব্যাপারে, কিন্তু আমি এইটুকুটা বলবো যে আমি 3 বছরে দেখেছি আমাদের কলেজে যতগুলো প্রোগ্রাম হয়, আমি আমাদের ডিপার্টমেন্টের 2টো স্যারকেই সবথেকে বেশি দায়িত্ব নিতে দেখেছি। আর এটা প্রাউড ফিল করে যে আমাদের ডিপার্টমেন্টই একমাত্র যে আমাদের এই কলেজটাকে হয়তো এগিয়ে নিয়ে চলেছে। ফার্স্ট একটা জিনিস যে স্কুল লাইফে আমার মজা হয়েছিল, কিন্তু কলেজ লাইফে যে এনজয়মেন্ট আমি পেলাম, যে মজাটা আমি পেলাম কলেজে এসে, আমি এক্সপ্লেন করতে পারবো না জিনিসটাকে। তো এটাই হচ্ছে কথা।
এটাই বলবো যে মিস করবো সবাইকে, স্পেশালি স্যারদেরকে মিস করবো, বন্ধুদেরকে মিস করবো, জুনিয়রদেরকে মিস করবো, সবাইকে মিস করবো। কিন্তু কী আর করা যাবে, যেতে তো হবেই। আমি ফেল হতে চাই না সেমিস্টার 6, কারণ 5টা সেমিস্টার পাস হয়ে এসেছি। এই সেমিস্টার আমি ফেল হয়ে আবার ব্যাক হয়ে আবার থাকতে চাই না। এই ডিপার্টমেন্টকে আর স্যারদেরকে কোনোদিন ভুলতে পারবো না, এটাই। পিস আউট। सबको हैप्पी एंडिंग ही पसंद है ना? पर ऐसा हमेशा तो नहीं होता। लेकिन इस बार उम्मीद करता हूं जब तुम लोगों को ये सुनाओ तो माहौल खुशी का हो, बिछड़े हुए अपनों से फिर मिल जाए और हमारी दुनिया जितनी नॉर्मल, जितनी आम हुआ करती थी, एक बार फिर से वैसी ही हो जाए। अगर वो वैसी कभी थी तो उफ, ये दुनिया और ये ब्रह्मांड। अगर 10 साल पहले तुम ये कहती ना कि इस ब्रह्मांड में हम अकेले नहीं हैं, तो मुझे ताज्जुब तो नहीं होता, लेकिन फिर किसने सोचा था कि ये सब देखना नसीब होगा? I love you 3000।